গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ বড় মোড়ক। সেদিন সংক্রান্তির উৎসব ছিল। সারা গ্রামের লোক উৎসবের কাজে ব্যস্ত ছিল। গঙ্গা আর মঙ্গা মিলে উৎসবের জন্য রান্না করছিল। সেই রান্নার সুন্দর গন্ধে সারা বাড়ি ভরে গেছিল। এই গন্ধে মঙ্গার ম্যাজিক্যাল ল্যাম্পের ভিতরে শুয়ে থাকা জিনের ঘুম ভাঙে, আর ও বাইরে বেরিয়ে বলে, আরে বাহ, কি সুগন্ধ! এই সংক্রান্তির উৎসবে তো এই খাবারের সুগন্ধে তো পুরো গ্রাম ভরে গেছে। কেউ আমাকে দেখছে না তো? এই ভেবে ও এদিক ওদিক দেখে চুরি করে খাবারগুলো খেতে থাকে। তখন ওখানে মঙ্গা এসে জিনিকে খাবার খেতে দেখে ফেলে, আর মনে মনে ভাবে, উফ জিনি, কোনো কাজ ঠিক মতন করিস না, কিন্তু আমি এত কষ্টে রান্না করেছি, সেগুলো তুই খেয়ে নিচ্ছিস। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এই ভেবে মঙ্গা গঙ্গার গলা নকল করে বলে, কি করছিস তুই? এই শুনেই জিনি ভয় পেয়ে যায় যে সত্যি সত্যি গঙ্গা এসে গেছে, আর দৌড়ে গিয়ে প্রদীপের মধ্যে ঢুকে পড়ে। এই দেখে মঙ্গা খুব হাসে। তখন জিনি বুঝতে পারে এই সব কাজ কারবার মঙ্গারই। বাইরে বেরিয়ে জিনি মঙ্গাকে বলে, এইসব কি দিদি? সবসময় আমার উইকনেসগুলো নিয়ে পেছনে লেগে থাকো। এইসব আপনার ঠিক মনে হয় কি? এইভাবে জিনি জানতে চায়। তখন মঙ্গা বলে, তাই নয় তো কি, চুরি করে আমাদের সব খাবার খেয়ে নিলি, এটা ঠিক করলি তুই? এইভাবে মঙ্গা রেগে গিয়ে বলে। তখন জিনি বলে, আহা, কিছু নয় দিদি, আমি শুধু চেখে দেখছিলাম যে নুন আর ঝালটা সব ঠিক আছে কিনা। এমনিতেও আমি তো তোমার একমাত্র জিনি ভাই। তুমি কি আমার জন্য কিছু একটা ভালো মন্দ বানাতে পারবে নাকি? এইভাবে জিনি বলে, আমিও তো তোমার একমাত্র দিদি, তুমি আমার জন্য কোনো কাজের কাজ করতে পারো নাকি? এইভাবে মঙ্গাও জিনি ভাইকে বলে। তখন জিনি একটু চিন্তা করে বলে, ঠিক আছে দিদি, এইসব চলবে না। আমরা দুজনে না একটা ডিল করি। আমি তোমাকে পয়সা কামানোর খুব ভালো উপায় বলবো, আর তুমি আমার জন্য সুস্বাদু খাবার বানিও, ঠিক আছে? এইভাবে জিনি বলে। তখন মঙ্গা বলে, আচ্ছা ঠিক আছে তোর ডিল, আগে তো তুই আমায় আইডিয়াটা বল। এইভাবে গঙ্গা জিজ্ঞাসা করে, প্রতি বছর আমাদের গ্রামে সংক্রান্তির সময়তে লোকেরা মুরগিদের দাও প্যাচ খেলে। এই খেলা যারা খেলে, জেতা লোককে হেরে যাওয়া লোকটি পয়সা দেয়। তো এইবারে আমরা নিজের মোরগকে এইখানে পাঠাবো। হেরে যাওয়া লোকেদের কাছ থেকে আমরা অনেক পয়সা নিতে পারবো। এইভাবে জিনি বলে। এই কথা শোনার পর মঙ্গা কিছুক্ষণ চিন্তা করে, আইডিয়াটা তো খুব ভালো, কিন্তু আমাদের মোরগ জিতবে তো? এই শুনে জিনি তখনই মঙ্গাকে ঘরের বাইরে নিয়ে এসে দেখায়। সেখানে ও নিজের হাতে জাদু করে, আর সেই জাদুতে ওখানে একটা বড় মোরগ চলে আসে। এই দেখে মঙ্গা অবাক হয়ে যায়। তখন জিনি ওই বড় মোরগ দেখিয়ে বলে, এখন বলো দিদি, এই মোরগের সঙ্গে কেউ হারতে পারবে না শুধু জিততে পারবে? হারবে কি? একে দেখে তো লোকেরা আমাদের সঙ্গে লড়াই করতেই ভয় পাবে। এইভাবে দুজনে হাসতে থাকে। মোরগের লড়াইয়ের জন্য দুজনে তৈরি হয়ে যায়। জিনি ওই বড় মোরগের মধ্যে ঢুকে ওকে কন্ট্রোল করতে থাকে, আর মঙ্গা বাইরে দাঁড়িয়ে ওই মোরগকে আদেশ দিতে থাকে। গঙ্গাও ওখানে ছিল। যেরকম মঙ্গা আর জিনি ভেবেছিল, অনেক মোরগ ওই বড় মোরগ দেখে ভয়ে পালিয়ে যায়, আর কিছু হেরে যায়, আর কিছু লোক তো না খেলে ভয়ের চোটে মোরগ দেখে টাকা দিয়ে নিজেই হার মেনে নেয়। এইভাবে মঙ্গা অনেক টাকা রোজগার করতে থাকে। এইসব চুপচাপ দেখতে থাকা গঙ্গার সন্দেহ হয়। গঙ্গা নিজে জাদু করে ওই মোরগকে ভালো করে দেখে। তখনও বুঝতে পারে ওই মোরগের ভেতরে জিনি বসে আছে, আর ও সব কথা বুঝতে পেরে যায় যে এরা দুজনে
কি প্ল্যান করেছে। তখন গঙ্গা নিজের মনে ভাবে, ও আচ্ছা, তাহলে জিনি আর আমার বৌমা মিলে লোকেদের ঠকিয়ে টাকা রোজগার করছে। এদের দুজনকে তো শিক্ষা দিতেই হবে। এইভাবে নিজের মনে চিন্তা করে গঙ্গা সোজা জিনির কাছে গিয়ে জিনিকে ডাকে। কি করছিস তুই? এই বলে জিনিকে ডাকে। এটা শুনে জিনি মনে মনে ভাবে, হা, মনে হয় আবার মঙ্গা দিদি হবে। এই কথা মনে ভেবে বলে, কি দিদি, কতবার তুমি আমার মনের উইকনেস নিয়ে খেলবে? আপনার আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, এইভাবে জিনি বলে। জিনির কথা শুনে গঙ্গার আরো রাগ হয়ে যায়। কিরে, মাথা খারাপ হলো নাকি তোর? এই বলে গঙ্গা চেঁচিয়ে ওঠে। এই কথা শুনে জিনি পিছন ফুরে দেখে। ওখানে দাঁড়ানো গঙ্গাকে দেখে অবাক হয়ে যায়। আরে গঙ্গা বোন, আমাকে ক্ষমা করে দাও গঙ্গা বোন। আমি ভেবেছিলাম আপনার বৌমা মঙ্গা হবে। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন গঙ্গা বোন। এইভাবে কাঁদতে থাকে। জিনিকে কাঁদতে দেখে গঙ্গা বলে, কি হলো জিনি, আবার লোকেদের বোকা বানাতে বেরিয়েছিস? আমি তোকে এত বোঝাই, তাও বুঝিস না? আরে বড় বোন, আপনি অত রাগ করবেন না বড় বোন। আমি শুধু একটু সুস্বাদু খাবারের জন্য লোভ করছিলাম। আমাকে ক্ষমা করে দিন দিদি। আপনি যা বলবেন আমি সেইটাই করব। এইভাবে জিনি বলে। তখন গঙ্গা বলে, এখনই যেন এই বড় মোড়কটা টুকরো টুকরো হয়ে যায়, সবাই যেন জানতে পারে এটা নকল মোড়ক, বুঝেছিস? এইভাবে গঙ্গা হুকুম দেয়। গঙ্গার হুকুম অনুযায়ী জিনি ওই বড় মোড়কটা টুকরো টুকরো করে দেয়। তারপর দৌড়ে গিয়ে ম্যাজিক ল্যাম্পে লুকিয়ে পড়ে। জায়েন্ট মোড়ক টুকরো হয়ে যেতেই ওই লোকেরা বুঝতে পারে এটা নকল মোড়ক। তখন সবাই নিজেদের বোকামির জন্য রেগে যায়। সবাই মিলে গঙ্গার উপর রেগে যায় আর ওকে মারতে আসে। তখন গঙ্গা এসে তাদের বুঝিয়ে সুজিয়ে টাকা ফেরত দিয়ে তাদের ঘরে পাঠিয়ে দেয়। এই দেখে মঙ্গা নিজেকে বাঁচানোর জন্য বলে, থ্যাংক ইউ শাশুড়ি মা, সময় মতন এসে আপনি আমায় বাঁচিয়ে দিলেন। এইভাবে বলে, কিন্তু মনে মনে, ছি, এইসব জিনিস জন্যই হলো, আমি ওকে ছাড়বো না। এই কথা ভেবে জিনির কাছে পৌঁছায়। জিনি ভয়ের চোটে কাঁপছিল আর ল্যাম্পের মধ্যেই লুকিয়েছিল। সব গন্ডগোল করে ল্যাম্পে গিয়ে লুকিয়ে আছিস? চল বেরিয়ে আয়, আজ আমি তোকে ছাড়বো না। এইভাবে মঙ্গাকে বলে। তখন জিনি সব কথা মঙ্গাকে বোঝায়। জিনির কথা শুনে মঙ্গা সব বুঝতে পারে। একদিন মেনকা বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে। বেশি ভেজার কারণে সে হাঁচতে শুরু করে। তাকে দেখে গঙ্গা বলে, এটা কি, ছাতা নিয়ে গেছিলে তাও ভিজে ভিজে বাড়ি ফিরলে? তখন মেনকা বলে, আসলে শাশুড়িমা, ওই ছাতাটা না হাওয়াতে উড়ে গেছিল, আর এই থলিটির জন্যে আমি সামলাতে পারিনি। ও, এই ব্যাপার, দাঁড়াও, আমি তোমাকে একটি রেনকোট দিই। এই বলে সে ভেতরে যায় এবং নিজের পুরনো বাক্সর থেকে একটি রেনকোট বের করে তাকে দেয়। কিছুক্ষণ পরে মেনকা নিজের উঠোনের সব জিনিস নিজে নিজে উড়তে দেখে। ইতিমধ্যে সে নিজের শাশুড়িমার আওয়াজ শুনতে পায়। আরে কি হলো, এভাবে কেন দেখছো? কিছু না দেখতে পেয়ে শুধু আওয়াজ শুনে মেনকা খুব আচম্বিত হয়ে যায়। শেষ পর্যন্ত গঙ্গা রেনকোট বের করে মেনকার সামনে আসে। নিজের শাশুড়িমাকে দেখে মেনকা খুব আশ্চর্যচকিত হয়ে যায়। এটা কি রকমের জাদু শাশুড়িমা? আপনি তো হঠাৎ করে হাওয়ায় উড়ে নিচে নেমে এলেন। এ তো আমার জাদুই রেনকোটের খেলা। এটা যে পড়বে তার উপরে বৃষ্টি পড়া তো দূরের কথা, সে নিজেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু শাশুড়িমা, যদি আপনি আমার জামার সাথে ম্যাচিং রেনকোট দিতেন না, তাহলে আরো মজা আসতো। বৌমার কথা শুনে গঙ্গা মনে মনে ভাবতে লাগে, হায় রে আমার বৌমা।
পরের দিন মেনকা সেই ম্যাজিক রেনকোট